কোনটা খাবে? কোনটা? দিনটা ছিল 16/5/2021। হ্যাঁ, 2021-এ আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়। মানে এটা আজকে আমি বলছি, এর আগে কখনো আমি কারোর সঙ্গে শেয়ার করিনি। নিজের কাছে অনেকবার নিজেকে শেয়ার করেছি। সেটা হচ্ছে একটা মেয়ে যখন মা হয় তখন তার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়। এটা তো আমি আমার মাকে তো আর মেয়ে অবস্থায় দেখিনি, কিন্তু মাকেই মাই দেখে এসেছি। তা মারটা কিন্তু আমি সেভাবে বুঝতে পারিনি, কিন্তু আমি যখন মা হলাম তারপর আমি আমার মার ভ্যালুটা বেশি করে বুঝতে পারলাম। আর সত্যি কথা বলতে কি, আমার মনে হয় এখন অবধি যে সব ভালোবাসার থেকে না সন্তানের যে ভালোবাসাটা, সন্তানের প্রতি যে মা বাবার ভালোবাসাটা, সেটা না একেবারেই আলাদা। আর আরেকটা কথা তোমাদের সবার কাছে শেয়ার করছি আজকে। আমি মা হওয়ার পর আমি তো মাকে খুবই ভালোবাসতাম, সব সন্তানরাই মাকে ভালোবাসে, কিন্তু আমি মা হওয়ার পর আমার ভালোবাসা মায়ের প্রতি যেন আরও বেশি বেড়ে গেছে। জানি না কেন, আমি ভাবি যে আমি যখন আমার মেয়েকে এতটা ভালোবাসি, তার মানে মাও আমাকে এতটা ভালোবাসে। হ্যাঁ, ভালো তো প্রচুর বাসে। আর দেখো, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে আমার মেয়ের 3rd বার্থডে, আর আমি এর আগেও 2বার যে বার্থডে গেছে আমি ওকে দুপুরকে খেতে দিই আর কি। জানি ও খেতে পারবে না, কিন্তু এটা আমার বেশ ভালো লাগে। আর আমার শাশুড়ি মাও আমাকে বলেছিল যে এইভাবেই খেতে দিতে, 5 রকমের ভাজা। আজ তিনি আমাদের মাঝখানে নেই, এটা একটা দুঃখের বিষয়, কিন্তু যাক, আজকে আমি দুঃখের কথা বলবো না। আর এই দেখো আমার মেয়ের বার্থডে কেক, আর এই কেকটা বানিয়েছে অভিরূপা। ও ভীষণ ভালো কেক বানায়, কি বলবো তোমাদেরকে। আমি ওকে আলাদা করে থ্যাংক ইউ বলিনি, কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলে দিলাম। যদি ভিডিওটা তুমি দেখে থাকো তো খুবই ভালো হয়েছে কেকটা, যেরকম দেখতেও হয়েছে সেরকম টেস্টি হয়েছে। আমি ঠিক যেরকম বলেছিলাম ঠিক সেরকমই বানিয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে কিছু অনেক তো নিজের কাছের লোক আছে, কিন্তু সবাইকে বলা হয়নি। কিছু অনেক ভালোবাসার মানুষদের মাঝখানে কিছু মানুষদেরকে নিয়ে আজকে এই বার্থডে সেলিব্রেশনটা করা হয়েছে। আর এই বার্থডেটা আমরা করেছি আর কি ডুয়ার্স কুইজিনে রেস্টুরেন্টটা, যে অনেকে জানো দেখেওছো, সেখানে আমরা রেগুলারই বলতে পারো যাই। এটাও একটা আমাদেরই রেস্টুরেন্ট, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের রেস্টুরেন্ট, কিন্তু আমার আবার দাদা হয়। যাই হোক, নিজেদেরই রেস্টুরেন্ট, সেখানে সেলিব্রেশন করলাম, খুব ভালো লাগে। এখানে একবার মানে সেলিব্রেশন যদি তোমরা কেউ করতে চাও এসে দেখতে পারো, কাছে গিয়ে দেখতে পারো, খুব ভালো। এই যে আমার মা অনেক লেটে এসছে। কারা কারা এসছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা একটু আর কি মিউজিকের মাধ্যমে এখন একটু ভিডিওটা এনজয় করো। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা। সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন একদম ভালো মনের মানুষ হতে পারে, খুব ভালো করে ওকে মানুষ করতে পারি। তার সাথে সাথে আমাকেও আশীর্বাদ করো। এটা হয়তো অনেকে শুনে হাসবে, না, আমাকে আশীর্বাদ করতে হবে, কারণ মেয়ের দায়িত্বটা তো সম্পূর্ণ তো আমার উপর না। তো আমি যদি ওকে ঠিক করে মানুষ করতে না পারি তাহলে আমার ব্যর্থতা। তা আমারও কিন্তু অনেকটা দায়িত্ব আছে। এই দেখো কেক খাচ্ছে। তা ওর এখানে হচ্ছে আমার কাকিমা, 2জন কাকিমা আছে, আর পেছনে মাসি আছে, তোমাদের সঙ্গে দেখাবো, মাসির সঙ্গেও পরিচয় করে দেবো। এই যে আমার মাসিমণি, আর হচ্ছে এটা পেছনে আছে যে মাসিমণি হচ্ছে ছোটো মেয়ে, মানে ছোটো বুনু, আর এটা হচ্ছে মেশো হচ্ছে আমার মেয়ের বয়ফ্রেন্ড। এটাই বলি আর কি, ও যখন একদম হয়েছে তারপর থেকে তাই বলি। আর বড় বোনুকে তোমরা দেখেছো, বড় বোনু খেতে বসেছিল। ওই যে আমার মেয়ে ওরা সবাই একসাথে খেতে বসেছিল, বড় বোনুর বর, এই যে ওর ছেলে। আর আরেক বোন আসতে পারেনি, মানে আমার মামার বাড়ি থেকেও আসতে পারেনি, মামা শ্বশুর বাড়ির কথা বলছি, মামার মেয়ে, ওরা কেউ আসতে পারেনি। আর ওই দেখো আমার মা গ্রিন কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, মানে আমার মেয়ে কী করছে পাশে আছে। মা এরকম দেখে অভ্যস্ত না, যদি এত দুষ্টুমি করে এখানে এসেছে কী করে। আর ও রেগুলার এখানে আসে, এটা কোনো ব্যাপার না ওর কাছে। ওরা 2জন বান্ধবী মিলে খুব মস্তি করে। আর এটা হচ্ছে এখন আমি খেতে বসেছি। সত্যি কথা বলতে কি, আমি সেভাবে কোনো ভিডিও বানাইনি, মানে অ্যাকচুয়ালি কি মানে হয়ে ওঠেনি করা আর কি। আর আমি তো আগে ব্লগ বানাতাম, অনেকে জানো এখানে, কিন্তু এখন আর ব্লগ বানাই না। কিন্তু কি বলো তো, বিশেষ দিনগুলোকে আমি ধরে রাখতে চাই। যেরকম আমার মেয়ের একটা বার্থডে, কোথাও হয়তো বিশেষ কোথাও ঘুরতে গেলাম, সেগুলো আমি ধরে রাখতে চাই। এরকম যদি আমি ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, এটা হচ্ছে দিদি, আমরা 2জন। আর এখানে তো সবাই আছে, তোমরা অনেকেই চেনো, আমার কাকিমা, এই যে দিদি, আমার মাঝখানে আমার বয়ফ্রেন্ড, এই যে আমি।
এত কাছাকাছি তুমি আমি আছি, তবু কেন মন যে ভরে না। আরেকটা কথা, ভিডিওটা আমি অনেক লেট করে আপলোড করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো। হ্যাঁ, তো এখানের মতন এখানে রাখছি, সবাই ভিডিওটা দেখো মন দিয়ে। তো টাটা, বাবাই। আজ আমি আমার